হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং রিসার্চ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন কষা করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে নতুন ভিডিও শেয়ার করলে সবার প্রথমে তোমার কাছেই পৌঁছায়। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। তো চিকেন কষা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কার পেস্ট, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট। এরপর চিকেনটার মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট আর শুকনো লঙ্কার পেস্ট। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন হিসাবে ব্যবহার করা হবে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। তো এখানে উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নিয়েছি টমেটোর পেস্ট, লঙ্কার পেস্ট আর আদা রসুন বাটা। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর টমেটোর পেস্ট একে একে সব রকমের উপকরণগুলো দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কষানোর পর এর মধ্যে 3 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো আর 3 চামচ ধনে গুঁড়ো করলাম। সব রকমের মশলাপাতি দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। যখন তেল ছেড়ে আসবে তখন এবার চিকেনগুলোকে একে একে অ্যাড করে দেবো। চিকেন অ্যাড করার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা লো ফ্লেমে কষিয়ে নেবো যাতে না ধরে না যায় নিচের থেকে। এরপর এর মধ্যে স্বাদ অনুসারণে নুন দিয়ে দেবো পরিমাণ মতো।
চিকেন কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এরপর এটাকে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসে এর মধ্যে চিকেন মশলা অ্যাড করব। আমি সানরাইজ চিকেন মশলা ব্যবহার করেছি। তো চিকেন মশলা ব্যবহার করার পর এটাকে আমি 2 মিনিট রান্না করে নেব। তারপর এটাকে আমি গরম গরম ভাতে পরিবেশন করব। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে। তো বাই।